এই ২ নম্বর ওয়ার্ডে প্রতি বছরই রক্তদান শিবির হয়, ঠিক এই সময়ই হয়, স্বাধীনতা দিবসের জাস্ট প্রাককালে। তো এবছরও আমাদের ওয়ার্ড সভাপতি কানাই মির্জার নেতৃত্বে রক্তদান শিবির অনুষ্ঠান আমাদের হলো। সুন্দরই হলো। অ্যাকচুয়ালি অনুষ্ঠান নয়, বিষয় হচ্ছে যে মানুষের প্রয়োজনে আসা। এই যে এক বোতল ব্লাড বাজার থেকে তো কিনতে পাওয়া যাবে না, মানুষের রক্ত মানুষের শরীরেই যাবে। তো সেই জন্যে এটার যে প্রয়োজনীয়তা এবং উপকারিতা সেটা তৃণমূল কংগ্রেস বুঝতে পেরেছে, এবং আমাদের মুখ্যমন্ত্রী এবং আমাদের যিনি দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তার পরিচালনার যে পাঠ সেটা আমরা সেই কার্যকরী করলাম আমরা বলে মিলে। আর যাতে আমরা আগামী দিনেও এটা করতে পারি, আমাদের সহযোগিতা এবং এলাকাবাসীর আশীর্বাদ আমাদের সঙ্গে। আমি মির্জা ফারুক আহমেদ, আমি ২ নম্বর ওয়ার্ডের সভাপতি। মুমূর্ষু রোগীর জন্য রক্তদান তো খুবই প্রয়োজন। তো প্রত্যেক বছরই আমাদের কানাই মির্জা উদ্যোগে, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের ২ নম্বর ওয়ার্ডের প্রেসিডেন্ট, উদ্যোগটা হচ্ছে কানাই মির্জা, তার বলতে এটা প্রত্যেক বছরই হয়ে আসছে। মুমূর্ষু রোগীর জন্য মানুষের রক্ত সংগ্রহ করার জন্য তিনি যথেষ্ট চেষ্টা করে যাচ্ছেন। আমার নাম পরমেশ্বর রাজমণ্ডল, তৃণমূল কংগ্রেসের শহরের ভাইস প্রেসিডেন্ট। এবছরও ২ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে, যার মূল উদ্যোক্তা আমাদের এই ওয়ার্ডের আমাদের দলের সভাপতি কানাই মির্জা, তার প্রচেষ্টায় এই রক্তদান শিবির। এই শিবিরের মঞ্চে উপস্থিত রয়েছেন আমাদের শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তন্ময় সুন্দর মহাশয়, আমাদের ৮ নম্বর ওয়ার্ডের আমাদের কাউন্সিলর আনন্দ গোপাল সাহা, আমাদের ৩৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বর্ধমান পৌরসভার এমসিআইসি মাননীয়া উমা সাই, এবং আরও যারা বিশিষ্ট জনেরা মঞ্চে উপস্থিত রয়েছেন। সর্বোপরি আপনারা যারা নিচে রয়েছেন সবাইকে আমি আমার শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। প্রতি বছরই এই সময় আমাদের কানাই মির্জার নেতৃত্বে একটা রক্তদান শিবির হয়। আর রক্তদান শিবিরটা এমন সময় করতে হয়, আপনারা জানেন যে এই সময় হসপিটালগুলোতে কোথাও রক্ত নাই। যেহেতু গরমের সময় রক্তের ক্যাম্প কম হয়, তাই এই সময় অনেকে ক্যাম্প করেন না বলে হসপিটালগুলোতে একটা রক্তের অভাব দেখা যায়। কিন্তু এই সময় যারা যারা রক্তদান শিবিরটা করেন তার একটা গুরুত্ব আলাদা, কারণ এই সময় এই রক্তটা দিয়ে মানুষের শরীরকে রক্ত দিয়ে তাকে বাঁচিয়ে তোলার চেষ্টা হয়। আপনারা জানেন এই সময় হসপিটালগুলো থেকে বারবার ফোন করা হয় যে হসপিটালে কোনো রক্ত নেই। তাই আমরা সারা জায়গায় বর্ধমান শহরের বিভিন্ন ওয়ার্ডে এইভাবে সবাই রক্তদান শিবির করে যাতে কিছু রক্ত পাওয়া যায় এবং সেটা যাতে অন্য মানুষের শরীরে দিয়ে সেই মানুষটাকে বাঁচিয়ে তোলা যায়, এই কর্মসূচি সারা বছরই কানাই মির্জা করে। আর একটা ব্যাপার হচ্ছে এই রক্তদান শিবির এমন একটা ব্যাপার, আপনারা জানেন সামাজিক কাজকর্মের মধ্যে যদি কোনো কাজ সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার থাকে সেটা হচ্ছে রক্তদান শিবির। কারণ রক্ত পয়সা দিয়ে হয় না, রক্ত নিজের শরীরে তৈরি হবে, সেই রক্ত দিয়েই আর একটা মানুষের জীবন বাঁচানো যায়। আর একটা সময় দেখা যেত যে বিশেষ করে মহিলারা কেউ রক্ত দিতেন না। আর এখন আমাদের তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী অন্তত বাংলার মানুষকে বোঝাতে পেরেছেন যে রক্ত দিলে কারো কোনো ক্ষতি হয় না। তাই এখন এত বেশি মহিলারা রক্ত দেন। বিভিন্ন ক্যাম্পে আমরা দেখি ছেলেদের থেকে বেশি মেয়েরা রক্ত দিচ্ছে। এটা সব জায়গায় এখন হচ্ছে, কিন্তু 2011 সালের আগে আমরা দেখতাম মেয়েরা রক্ত দিত না, এবং রক্ত তো দিতেই না, প্লাস রক্ত পাওয়া যেত না। কত লোক রক্তের জন্য মারা গেছে, তার পরিবার অনাথ হয়ে গেছে। কিন্তু তৃণমূল কংগ্রেস আসার পর বাংলায় এমন কোনো ঘটনা শোনা যায় না যে রক্ত দিতে পারে নাই বলে একটা মানুষ মারা গেছে। তাই আপনারা সবাই সহযোগিতা করবেন, সারা বছর আপনারা চেষ্টা করবেন রক্ত দিতে, কারণ রক্ত দিলে আমাদের কোনো ক্ষতি নেই। রক্ত দিলে এটাই লাভ যে যে রক্তটা আপনি দেবেন রক্তটা আপনার পরীক্ষা হবে, পরীক্ষা হওয়ার পর অন্যের শরীরে দেওয়া যাবে। তাহলে রক্তটায় যদি কোনো জীবাণু থাকে, আপনি এই রক্ত অন্য কাউকে দেওয়া হবে না, আপনাকেও জানিয়ে দেওয়া হবে যে আপনার রক্তে রোগের দেখা দিয়েছে। কিন্তু তাই রক্তটা পরীক্ষা করে সবাইকে দেওয়া হয়। তাই রক্তটা দেওয়ার পর আপনি নিজেও জানেন যে তাহলে রক্ততে আমার কোনো রোগ নাই, তাহলে এই রক্তটা অন্য কারো শরীরে দেওয়া যাবে। তাই এইভাবে আপনারা প্রতি বছরের মতো এবছরও রক্তদান শিবিরকে সফল করে তুলবেন। সকাল থেকে ইতিমধ্যে শুরু হয়ে গেছে, আমরাও দেরি করে এসেছি। সকাল থেকে রক্তদান শিবির শুরু হয়ে গেছে, সবাই রক্ত দিচ্ছে, ওখানে আমরা যাব।
তার সঙ্গে সঙ্গে আরও একটা কথা বলবো, যেহেতু এটা আমাদের একটা পার্টির কর্মসূচি, তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই রক্তদান শিবির হচ্ছে। ইতিমধ্যে আপনারা জানেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী পাড়ায় পাড়ায় আমাদের পাড়া আমাদের সমাধান যে কর্মসূচি ঘোষণা করেছে আপনারা জানেন। আমরা পৌরসভার পক্ষ থেকে যেখানে যতই রাস্তাঘাট করি, মুখ্যমন্ত্রী চাইছেন এক একটা বুথে 10 লক্ষ টাকা করে এক একটা কাজ করতে। আর সেই 10 লক্ষ টাকার কাজ কিন্তু কোনো কাউন্সিলর কোনো বিধায়কের কথায় হবে না।